আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিক্ষোভের ছবি, আর তারই মধ্যে অবস্থান বিক্ষোভে ভোর থেকে অবরুদ্ধ সিথির মোড়। দমদম সিথির মোড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ, রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের বিক্ষোভ, সিথির মোড়ে পড়ুয়াদের ধর্ণা। অবরুদ্ধ বিটি রোড। পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো আরজিকরের ঘটনার প্রতিবাদে চলছিল রাত জাগো কর্মসূচি। ধর্ণাস্থলে ব্যারিকেডে ধাক্কা মত্ত সিভিক ভলেন্টিয়ারের। আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায়, এই জায়গায় তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? হ্যাঁ তো এইখান দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন, বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে নারীদের সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন জায়গায় এই অবস্থান বিক্ষোভগুলো চলছে, তারই মধ্যে আবার সেই সিভিক ভলেন্টিয়ার, সেও আবার মদ্যপ অবস্থায় বাইক নিয়ে সেখানে এসে এইরকম ভাবে ব্যারিকেডে ধাক্কা মারছে। প্রশ্নটা একটাই, যে এই গোটা ঘটনা তো ঘটলো, ঘটার পরে পুলিশের ভূমিকা কি? কেননা আমরা দেখতে পাচ্ছি একজন এখানে সার্জেন এসছেন, তিনিও ব্যাপারটা মধ্যস্থতা করার চেষ্টা করছেন। কি পদক্ষেপ নেওয়া হলো তারপরে? একদমই, অবশেষে এফআইআর নেওয়া হয়েছে এবং সেই সিভিক যে ভলেন্টিয়ার যার বিরুদ্ধে এই অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে একবার যে দীর্ঘক্ষণ অর্থাৎ রাত 3টে থেকে যে পরিস্থিতি হয়েছিল, এই মুহূর্তে সেই পরিস্থিতি, অর্থাৎ যে ছবি স্লোগান এই রাস্তার মধ্যে আঁকা হয়েছিল, রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা তারা এই যে ছবি আঁকছিলেন এবং এইভাবেই তারা গ্রাফিতি করছিলেন, গ্রাফিতির মাধ্যমে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানাচ্ছিলেন। এবং সেই ঘটনার পর এই মুহূর্তে তারা এখনও বসে আছেন সেই রাত জাগো তাদের কর্মসূচি, এবং সেখানে তারা কিন্তু এখনও বসে আছেন। আমরা দেখছি এখনও রঙের সেই যে রঙের তাদের যে শিল্পী রং সমস্ত কিছু এখনও রয়েছে। আমরা কথা বলে নেব যারা এই রাত জেগে ক্লান্তভাবে তারা বসে আছেন, এবং তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলে নেব যে অবশেষে আপনাদের যে দাবি, সেই দাবি মেনে তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাতে কি এই সমস্যার সমাধান হবে? না, এই সমস্যার সমাধান তো এতে খানিকটা হবে, কিন্তু এইটুকু বলা যায় যে যদি আমরা সত্যি এই লড়াইটা করতে পারি, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, তাহলে আপনি একজন থাকুন, দুজন থাকুন, 10 জন থাকুন, মানুষ পাশে এসে দাঁড়াবে, এবং সত্যিই যদি সেই লড়াইয়ের বিচার চান, সেই বিচার আপনি পাবেনই, এইটুকুন আমরা বলতে পারি। আপনারা দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রেখেছিলেন, সাধারণ মানুষদের প্রতিক্রিয়া? সাধারণ মানুষ, আমরা ভেবেছিলাম যে সাধারণ মানুষের ভীষণ অশান্তির মধ্যে পড়বেন, ঝামেলার মধ্যে পড়বেন, প্রবলেমের মধ্যে পড়বেন, অনেক সমস্যার মধ্যে পড়বেন, কিন্তু সৌভাগ্যের বিষয় বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়ে, সকালবেলা যখন সকাল হতে শুরু করলো, ভোর আলো ফুটতে শুরু করলো, তখন বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়ে এই কথাটা বলতে শুরু করলেন যে প্লিজ তোমরা থেমো না, তোমরা এই লড়াইটা জারি রাখো, আমরা মাথা নিচু করে থেকেছি, কিন্তু তোমরা মাথা নিচু করে থেকো না, আমরা আমাদের পাশে আছি, তোমরা লড়ে যাও। একদমই, যে নারী স্বাধীনতার জন্য এই এত আন্দোলন, এবং আমরা কথা বলে নেব আরও একজনের সঙ্গে, যে এই যে বারবার দেখা যাচ্ছে আরজিকর কাণ্ডের পর এইভাবে সিভিক ভলেন্টিয়ার তারা তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠে। একদমই, আমরা আরজিকর কাণ্ড দেখতে পেয়েছি যে সঞ্জয় রায় বলে যে ধৃত ব্যক্তি, সে একজন সিভিক ভলেন্টিয়ার। এবার তদন্ত যত গভীর হবে তত আমরা জানতে পারবো যে শুধুমাত্র সেই ব্যক্তি অপরাধী কিনা, আর নাকি আরো অনেক বড় বড় অপরাধীরা আছে, কিন্তু আপাতভাবে তাকে ধৃত করা হয়েছে, সে সিভিক ভলেন্টিয়ার। আজকে আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো, একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় অন ডিউটি সিভিক ভলেন্টিয়ারকে প্রোটেক্ট করার জন্য পুরো এতগুলো থানার ওসি, প্রায় বলা যায় পুরো পুলিশ প্রশাসন রাস্তায় নেমে পড়লো শুধুমাত্র তাকে প্রোটেক্ট করার জন্য। তাকে পালিয়ে যেতে সাহায্য করলো একজন সার্জেন্ট, সিথি থানার সার্জেন্ট। অর্থাৎ বিশ্বজিৎ, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে পুলিশের ভূমিকা, অর্থাৎ তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করা হয়নি, তার মানে বেশ কিছুক্ষণ পরে চাপে পড়ে তাকে গ্রেফতার করা হলো। ওনাকে নিয়ে আসবেন আমাদের সামনে।
যে চাপে পড়ে অর্থাৎ দীর্ঘক্ষণ তাদের আন্দোলন এবং সিটির মোড়ে অবরোধ করে রাখা সাধারণ মানুষ তারা সঙ্গে এসে আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারপর একেবারে প্রায় 8:30 পর্যন্ত এই যে অবরোধ সে অবরোধ চলছে। একেবারে ভোর 3টে থেকে এই আন্দোলন এই কর্মসূচি ছিল এবং তারপর সেখানে এসে এই গন্ডগোল সিভিক ভলেন্টিয়ারের এবং তারপর একেবারে 8:30 পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি করতে হয় এবং তারপর এসে এই শেষ পর্যন্ত পুলিশ তাদের অভিযোগ নিয়েছে এবং এফআইআর হয়েছে সেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে যে অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের, তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে। এই আশ্বস্ত এই দাবি মানার পরেই তারপর তাদের অবরোধ উঠেছে এবং সাধারণ যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারাও এই আন্দোলনে যোগ দিয়েছেন বলে যারা এই আন্দোলন করছিলেন তাদের দাবি। ধন্যবাদ বিশ্বজিৎ।